ইরানের একজন মাস্টারমাইন্ড জেনারেল, যার জন্য আমেরিকা ইসরায়েল পিছু হাঁটতে বাধ্য হন। ৩০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২০০০ এর বেশি প্রজেক্টাইল। পারস্য উপসাগরের নীল জলরাশি যখন আগুনের পিণ্ড হয়ে উঠেছিল, বিশ্ব ভেবেছিল ইসরায়েলের পতন কেবল সময়ের ব্যাপার। কিন্তু পর্দার আড়ালে যা ঘটেছিল তা কল্পনাকেও হার মানায়। কেন মার্কিন নৌ কমান্ডারকে বরখাস্ত করা হলো? কেন ট্রাম্পকে মাঝরাতে ক্ষমা চেয়ে গোপন চিঠি লিখতে হলো? পেন্টাগনের সেই গোপন রিপোর্ট যা বিশ্ব মিডিয়াকে জানতে দেওয়া হয়নি। আজকের এই ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি পারস্যের সেই মহাযুদ্ধের লোমহর্ষক সত্য। সাম্প্রতিক যুদ্ধে ইরানের কৌশলগত প্রাণকেন্দ্র আবু মুসা দ্বীপ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সর্বশক্তি নিয়োগ করেছিল। বৃষ্টির মতো ঝরেছে ২০০০ বেশি প্রজেক্টাইল। ৩০০টি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যখন আঘাত হানল, শত্রুরা ভেবেছিল তেহরানের মনোবল ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নকদির দাবি অনুযায়ী এই ভয়াবহতা ছিল কেবল ইরানি যোদ্ধাদের রক্ত গরম করার একটি অজুহাত মাত্র। শত্রুদের সব হিসাব উল্টে দিয়ে ইরান দেখিয়েছে তাদের লৌহ কঠিন প্রতিরক্ষা। বিশ্ব মিডিয়া যখন ইসরায়েলের শ্রেষ্ঠত্বের জয়গান গাইছিল, তখন পর্দার আড়ালে ঘটছিল অন্য কিছু। জেনারেল নকদি ফাঁস করেছেন চাঞ্চল্যকর তথ্য। এই যুদ্ধে শত্রুদের অন্তত ২৮২টি সামরিক অবস্থান ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। কয়েকশো মার্কিন ও ইসরায়েলি সেনা নিহত হয়েছে। কিন্তু আমেরিকা এই তথ্য গোপন করেছে কেন? কারণ ক্ষয়ক্ষতির মাত্রা ছিল অবিশ্বাস্য। প্রতিদিন সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে ৪০ ও ১০ সজ্জার বিশেষ হাসপাতাল বিমান জার্মানির ল্যান্ডস্টুল মার্কিন সামরিক হাসপাতালে যাতায়াত করতে ও শুধু আহত সৈন্যদের সরাতে। যুদ্ধের ময়দানে যখন ইরানি যোদ্ধারা পাল্টা মরণ কামড় দিতে শুরু করলো, তখন মার্কিন যুদ্ধজাহাজগুলোর ভিতরে শুরু হয়েছিল অন্য এক যুদ্ধ। ইরানের ড্রোন ও মিসাইলের নির্ভুল নিশানায় মার্কিন ক্রুজদের মধ্যে দেখা যায় চরম মানসিক বিপর্যয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে খোদ মার্কিন নৌ কমান্ডারকে তার পদ থেকে বরখাস্ত করতে বাধ্য হয় পেন্টাগন। এটি কেবল পরাজয় নয়, এটি ছিল একটি সুপার পাওয়ারের মনস্তাত্ত্বিক ভেঙে পড়ার চরম মুহূর্ত। যুদ্ধের মোড় ঘুরে যায় যখন ইরান সরাসরি মার্কিন মালিকানাধীন শিল্প স্থাপনায় আঘাত হানে। বিশেষ করে দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডের হামলার পর খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দম্ভ চূর্ণ হয়ে যায়। জেনারেল নকদির দাবি, ট্রাম্প তখন অনুশোচনা প্রকাশ করে ইরানকে একটি গোপন চিঠি লিখতে বাধ্য হন। পারস্যের সেই ঐতিহাসিক প্রবাদ, তুমি একটি মারলে বদলে ১০টি খাবো, এর তিক্ত স্বাদ ট্রাম্প প্রশাসন হাড়ে হাড়ে টের পেয়েছিল। এটি ছিল ইরানের কৌশলগত শ্রেষ্ঠত্বের এক চূড়ান্ত প্রমাণ। আমেরিকার অন্যতম ডক্ট্রিন ছিল মিনাব স্কুল গণহত্যার মতো নৃশংসতা চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। তারা ভেবেছিল ইরানের তরুণ প্রজন্ম সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠবে, কিন্তু ফলাফল হলো ঠিক উল্টো। ২০০০ ও ২০১০-এর দশকে জন্ম নেওয়া ইরানের নতুন প্রজন্ম দমে না গিয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হলো। মার্কিন ছত্রি সেনারা যখন আকাশ থেকে নামলো, তারা ভেবেছিল সাধারণ মানুষ তাদের অভ্যর্থনা জানাবে। কিন্তু তারা দেখলো প্রতিটি ঘরে ঘরে সাধারণ মানুষ যারা আছে, যা অস্ত্র ছিল তা নিয়েই আমেরিকানদের অবরুদ্ধ করে ফেলেছে। মার্কিন জেনারেল নিজেই স্বীকার করেছেন, আমরা চারপাশ থেকে অবরুদ্ধ ছিলাম, ছোট একটি অস্ত্রও আমাদের লক্ষ্য করে গুলি ছুটছিল। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে ইরানের অভিভাবকত্ব কেড়ে নেওয়া যে স্বপ্ন ওয়াশিংটন আর তেল আবিব দেখেছিল, তা আজ বলের বাধার মতো ভেঙে পড়েছে। IRGC প্রধানকে হত্যার চক্রান্ত নস্যাৎ করে দিয়ে ইরান বার্তা দিয়েছে তাদের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য শতভাগ প্রস্তুত। বিপ্লবের ৪৭ বছরে আমেরিকা কখনো কথা রাখেনি, আর আজও তারা যুদ্ধবিরতির আড়ালে নতুন চাল চালছে। কিন্তু জেনারেল নকদির সেই বজ্রকণ্ঠের হুঁশিয়ারি সারা বিশ্বে প্রতিধ্বনি হচ্ছে। আমেরিকা কোনোদিন সত্য বলেনি। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসনের এই চরম পরাজয় কি মধ্যপ্রাচ্যের মার্কিন আধিপত্যের কফিনের শেষ পেরেক? আপনার কি মনে হয়, ইরান কি সত্যি আমেরিকাকে পিছু হাঁটতে বাধ্য করেছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। পরবর্তী রোমাঞ্চকর ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।